আমার কথা নিরু তোমাদের অপমান করেছে? এখন তো তাই মনে হচ্ছে, নইলে আমারও অপমানের তুই প্রতিবাদ করতিস, বড় বৌমাকে আমার কাছে নিয়ে এসে ক্ষমা চাওতিস। আজ সন্ধ্যেবেলা যাই? আজ নয়, কাল। মোটু মার সঙ্গে বোঝা পড়াটা আমি আগে সেরে নি। তাড়াতাড়ি যাবো। বিশাখার সঙ্গে অপূর্বর এই সম্পর্কটা, এই মেলামেশার কারণটা কি, সেটার উত্তর কিন্তু তোমাকেই দিতে হবে। নইলে অপূর্বর এই অধঃপতনের জন্যে তাই আমি তোমাকেই করব। চুপ করে দেখো না অপূর্ব, উত্তর দাও প্লিজ। বিশাখার সঙ্গে তোমার ঘনিষ্ঠতা নিয়ে তোমার মা প্রশ্ন তুলেছেন, আমাকে অনেক কথা জিজ্ঞেস করছেন। আমি আমি তার কি উত্তর দেবো বলো তো? কি উত্তর দেবে সেটা তো তুমি বুঝবে ইন্দিরা। আফটার এটা তোমাদের শাশুড়ি বউয়ের ব্যাপার, আমাকে জড়াচ্ছ কেন? কি বলছো তুমি? এটা আমাদের শাশুড়ি বউয়ের ব্যাপার। অপূর্ব শোনো, এটাকে শাশুড়ি বউয়ের ব্যাপার বলে তুমি উড়িয়ে দিও না প্লিজ। প্রশ্নটা তোমাকে নিয়ে উঠেছে। তোমার মা বলছেন যে তুমি যা কিছু করছো তার জন্য নাকি আমি দায়ী। আমি কি দায়ী? আমি আমি কি বলবো এই কথা? বেশ ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি মাকে বলো যে সবকিছুর জন্য আমি দায়ী। তুমি মাকে বলো যে অপূর্বই চরিত্রহীন। অপূর্ব? হ্যাঁ, ইটস ভেরি সিম্পল। দেখো, আমার চরিত্রে ঠিক নেই বলেই তো আমি বিশাখার সঙ্গে এত ঘনিষ্ঠতা তৈরি করেছি, মেন্টালি তোমাকে টর্চার করছি, অত্যাচার করছি, হোয়াটএভার। মানে তুমি যা মনে করো তুমি খোলাখুলি আমার মাকে সেসব বলো, কিছু আড়াল করতে হবে না। অপূর্ব, অপূর্ব তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কেন এসব বলছো? দেখো ইন্দু, কি করছি, কেন করছি, এই প্রশ্নগুলো করো না। মানে তুমি যা দেখছো আমার সম্পর্কে, তোমার যা যা মনে হচ্ছে, জাস্ট ফিল ফ্রি, সেগুলো মাকে বলে দাও। আচ্ছা, তুমি ভাবলে কি করে বলো তো যে তোমার সম্পর্কে আমি মাকে এসব কথা বলবো? বিশাখা তোমাকে কোন অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে কে জানে। বিশাখার মতন মেয়ে বিশাখা সম্পর্কে একটা কথা বলবে না। আমরা কেউ ছেলে মানুষ নই। এমন নয় যে বিশাখা আমাকে জোর করে তার কাছে টেনে নিচ্ছে, মোটেই না। তার মানে তুমি খুব কনসিয়াসলি বিশাখার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছো, এটা বিশ্বাস করতে হবে আমাকে। কি মুশকিল, তুমি কি বিশ্বাস করবে না করবে এটা তোমার ব্যাপার, আমি কি করব না করবো সেটা আমার ব্যাপার, তাই না? আমি তোমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি, তোমার স্বাধীন মত অনুযায়ী তুমি চলবে, আর আমার স্বাধীনতা তুমি হস্তক্ষেপ করবে না, দ্যাটস অল। হ্যাঁ, তুমি আমাকে স্বাধীনতা দিয়েছো, কিন্তু আমি কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার করিনি। মানবিকতার খাতিরে আমি সুদীপের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু তাই বলে আমি তোমাকে কিন্তু কখনো উপেক্ষা করিনি। প্লিজ, হোয়াটএভার, মানে আমি নিয়ে তর্ক করতে চাই না। কিন্তু দেখো, তুমি যা জানতে চেয়েছিলে জেনে নিয়েছো। এখন একটা রিকোয়েস্ট করি, জাস্ট লিভ মি অ্যালোন। বেশ, তাহলে তুমি তোমার মাকে বলে দাও যে বিশাখার ব্যাপারে আমার বিশেষ কিছু করণীয় নেই। আশ্চর্য, মা তো আমাকে জিজ্ঞাসা করেননি, তোমাকে সমস্ত কথা বলেছেন, তুই উত্তরটা দিয়ে দিও। সত্যি আমি তোমাকে চিনতে পারছি না, জানো তো? কিরকম পাল্টে যাচ্ছ তুমি। অপূর্ব, এভাবে নিজের পার্সোনালিটিটা নষ্ট করো না প্লিজ। দেখো, আমি যদি কোনো দোষ করে থাকি তুমি আমাকে বলো। এভাবে নিজেকে কেন ছোট করছো বলো তো? তুমি সবার চোখে ছোট হয়ে যাবে, সেটা কিন্তু আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। আরে আস্তে আস্তে খা, গলায় লাগবে তো। আস্তে আস্তে খাবার সময় আছে, 11টার সময় ইন্টারভিউ, প্রাইভেট কোম্পানির চাকরি, দেরি করে গেলে ঢুকতেই যাবে না। কিসের চাকরি বললি না তো?
এই বয়সে আর কিসের চাকরি পাবো? আমার পরিচিত বন্ধুর বাবার একটা কোম্পানি আছে, তার অ্যাকাউন্ট সেকশনে একটা, দেখি ভাগ্যে শিখেছে কিনা। ঠিক হয়ে যাবে দেখিস, আমি ঠাকুরের কাছে মানত করেছি। মানত টানত করা হয়ে গেছে? কি পাস বলতো এসব করে? এই এত পুজো আচ্ছা পীর বাবা মানত ফানত করে পারলি অভিরূপকে ধরে রাখতে? অবশ্য আমাদের বাড়ির যা অবস্থা এখন ওইসব পুজো আচ্ছা টাচ্ছা করতে হবে, সে ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, এই সব খাওয়া দাবার কি তুই আমাকে দিয়ে দিয়েছিস? তোর জন্য কিছু রাখিস নি নাকি? আমার বেশি লাগে না রে দাদা, যা থাকবে তাতেই হবে। মেজদাকে সব খাইয়ে কৃচ্ছ সাধন করার দরকার নেই। সত্যি বাড়িটা এক লহমায় কি হয়ে গেল রে, যেখানে 10-20 জন লোক একসাথে খেত, খাওয়া দাওয়ার কোনো শেষ ছিল না, সেখানে কাল কি হবে কাল কি খাবো তার কোনো। সবই কপাল রে মেজদা, ভাগ্যের দোষেই আমাদের সকলকে ভুগতে হচ্ছে। ভাগ্যের দোষে আমরা সবাই এইভাবে বিচ্ছিন্ন হয়ে যাব? এটা কখনো ভাবতে পেরেছিলাম যে আমরা দাদা বৌদি এইভাবে বদলে যাবে? আমরা ভাবতে পেরেছিলাম বল? সবকিছু কি আমরা আগে থেকে ভাবতে পারি? আমি কি ভেবেছিলাম যে অভিরূপ এভাবে ছেড়ে চলে যাবে আমাকে? হ্যাঁ, অভিরূপটাও যে কি করলো। আরে কোনো খবর টবর পাঠায়নি তোকে? একা একা কি যে করছে। মেজদা, তোর সময় হলে অভিরূপের একটা খোঁজ নে না। আমি ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। ভেঙে পড়িস না মেঘ, আমি ওর খোঁজ নেব। আমাকে আজকে ইন্টারভিউটা সেরে নিতে দে, তারপর আমি ঠিক ওকে খুঁজে বার করব। আমার কি হবে না হবে সে নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু তোর তো পুরো জীবনটা পড়ে আছে। তুই কি করবি রে? আমাকে এভাবে আঘাত কেন দিচ্ছে? কেন কেন এমন পাল্টে গেল অপূর্ব? ওকে সত্যি তাহলে বিশাখাকে ভালোবেসেছে? না 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 না, এ অসম্ভব, এ অসম্ভব। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমাকে ছেড়ে অপূর্ব অন্য কাউকে ভালোবাসতে পারে। না না, কিছুতেই পারে না, কিছুতেই না। কিন্তু আমি যা দেখেছি তা ভুল বলে কেমন করে? বিশাখাকে নিয়ে তো অপূর্ব, হে ভগবান, হে ভগবান, আর কত পরীক্ষা নেবে আমার? অপূর্বর মা আমাকে দায়ী করছে, এত দায় নিয়ে আমি আর পারছি না, আমি সত্যি আর চলতে পারছি না। অপূর্বকে সরাসরি জিজ্ঞেস করবো? না 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 না, সেটা আমার রুচিতে পারবে, আমি পারবো না। হ্যালো, কে? হ্যালো পিসি। রাধা,
তুমি কি আমাকে ভুলে গেলে গো? সেই যে চলে গেলে তারপর তো আর একটা ফোন করলে না। কি বলছিস রাধা? তোকে কখনো আমি ভুলতে পারি? তুই আমার কত আদরের। ওসব তো তোমার মুখের কথা। নতুন ঘর পেয়ে তোমার আর আমাকে মনেই নি। না রে, বাড়ির সবার কথা আমার সব সময় মনে পড়ে। আমি এই নতুন বাড়িতে চলে এসেছি ঠিকই, কিন্তু আমার মনটা না সব সময় ও বাড়িতেই পড়ে থাকে, জানিস তো। জাকিব, তুই কেমন আছিস রাধা? আমার কথা ছাড়ো, তুমি কেমন আছো পিসি? আমি 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 ভালো নেই রে রাধা। কেন ভালো নেই কেন? ওখানে তো তোমাকে কেউ জ্বালাচ্ছে না। পিসাকা দুঞ্চিটা তো আর ওখানে তোমায় পাঁচ দেওয়ার জন্য বসে নেই বলো। এখন তো পিসেকে নিয়ে তোমার বিদ্যাস থাকার কথা। রাধা, বিশাখা। হ্যালো, কি হয়েছে? চুপ মেরে গেলে কেন? ওকে বলো পিসি, বিশাখা আবার ওখানেও তোমায় জ্বালাচ্ছে। এসব কথা এখন থাক রাধা। আরে থাকবে কেন? তুমি সব কথা আমাকে বলো পিসি। দেখো, ও শালি যদি তোমাকে আবার জ্বালায় তুমি একবার আমাকে বলো, দেখো আমি ওকে কি করি। রাধা, কেউ আমায় জ্বালাচ্ছে না, তুই চুপ কর তো। আমি জ্বলছি আমার কপালের জ্বালায়। আচ্ছা শোন, বড় বৌদি, দাদা সবাই ভালো আছে তো? বাবা ঠিক আছে, কিন্তু মায়ের শরীর ভালো নেই। সে কি রে? ডাক্তার ডাক্তার দেখাচ্ছে না? না, কিছুতেই ডাক্তার দেখাচ্ছে না। শোনো না পিসি, তুমি একবার এখানে এসে মাকে বোঝাও না গো। আমি বোঝালে কি শুনবে রাধা? ঠিক আছে, তুই বলছিস যখন আমি নিশ্চয়ই একবার যাব, বড় বৌদির সঙ্গে কথা বলবো। রাধা রাখি তাহলে, ভালো থাকিস কেমন? পিসি চেপে গেল। আমার তো মনে হয় বিশাখা নিশ্চয়ই ওখানে গিয়ে কিছু একটা কিঁচাইল বাঁধিয়েছে। আমাকে খবরটা নিতে হবে। তোমার মাথার যন্ত্রণাটা যেভাবে বাড়ছে দিনকে দিন, আর ফেলে রাখা ঠিক হবে না। এবার একটা ডাক্তার দেখানো দরকার। সব কথা আমার একদম ভালো লাগছে না। অবান্তর কথা বলুন আমার কানের কাছে। অবান্তর মানে? ডাক্তার দেখাবার কথা বললাম, সেটা অবান্তর? আমার মাথার যন্ত্রণার চিন্তায় একেবারে উদ্গ্রীব হয়ে পড়েছ। ডাক্তার দেখানোর মুরদ আছে তোমার? ভালো ডাক্তার দেখানো মানে হাজারটা পরীক্ষা, এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই। পারবে পারবে খরচ জোগাতে পারবে তুমি? মুখে শুধু শুধু দরদ দেখিও না। আমি জানি তোমার মতো নিষ্কর্মার লোকের হাতে পড়েছে, তো আমাকে আরো ভুগতে হবে, আমি জানি। তোমার কি হয়েছে এটা? হ্যাঁ, একটা সামান্য কথা, সেটাকে এইভাবে হঠাৎ একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে। আমার মাথার গন্ডগোল হয়েছে, বুঝেছো? আমার মাথার গন্ডগোল হয়েছে। তোমার মেয়ের যেমন মাথার গন্ডগোল, ঠিক আমারও মাথার গন্ডগোল হয়েছে। বড় বাড়ির বড় বউ, এই মহানন্দে ছিলাম এতগুলো বছর। সব সুখ বেরিয়ে গেছে আমার জীবন থেকে। ডাক্তার দেখাতে এসছে, মুরদ আছে তোমার? পাড়ার হোমিওপ্যাথি ডাক্তার দেখানো ছাড়া তোমার আর কোনো ক্ষমতা নেই। তাই শুকনো দরদ দেখাতে এসো না, যাও এখান থেকে। আমি শুকনো দরদ দেখাচ্ছি? যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। আমি কদিন ধরে দেখছি তোমার আচার আচরণ, কথাবার্তা সব বদলে যাচ্ছে। মাকে রান্নাঘর থেকে বার করে দিয়েছো। সামান্য একটু ঘি চাইতে গেছিল বলে তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। কি হয়েছে এটা? হ্যাঁ, মানুষের জীবনে দুঃখ দুর্দশা আসতেই পারে, তার জন্য নিজের মনটাকে এইভাবে বিষিয়ে রাখতে হবে? একদম বাজে কথা বলো না, বলে দিলাম। আমার মন বিষিয়ে দিয়েছে কে, সেটা ভেবে কথা বলো। আজ অব্দি নিজের কোনো সংস্থান করে উঠতে পারোনি তুমি।
বাবার উপর সারা জীবন নির্ভর করেছিলে। তোমার বাবা, হ্যাঁ তোমার বাবা আমাদের পথে বসিয়ে দিয়েছেন। সর্বশান্ত হয়ে গেছি আমরা। কথা বলতে এসেছে, এরপর না মনটা সুস্থির রাখার যায় না। তোমার আর কি, তোমার তো কোনোদিনই দায়িত্ব ছিল না, আজও নেই। এতদিন বাবা বাবা করে গেছো, এবার কি করবে বা সেটা ভাবো। আমার চিকিৎসার কথা না ভেবে বৌমের কি ভরণ পোষণ করবে দুদিন বাদে সেটা নিয়ে কথা ভাবো। নীরু, কি হয়েছে এটা কি তোমার? কেন এত চিৎকার করছো তুমি? আর জন্মে অনেক পাপ করেছি আমি, তাই আমার এই দুর্ভোগ, বুঝেছ? অভাবে স্বভাব নষ্ট হয়ে শুনেছি। এই পরিস্থিতিতে পড়ে আর কত দুর্ভোগ বাকি আমি জানি না। ডাক্তার দেখানোর নাম করে আধিক্যতা দেখাতে এসো না আমার কাছে। তোমার মতো লোক। আমার মতো নিষ্কর্ম হাতে পড়ে সত্যি তোমার খুব কষ্ট নেবে। তোমাদের জন্য কিছুই করতে পারছি না আমি। ঠাকুর, ঠাকুর, এটা আমি কি বলে ফেললাম ঠাকুর? আমি তোকে এত আঘাত দিতে চাইনি ঠাকুর। কেন এরকম হচ্ছে? কেন ঠাকুর?